আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো স্যামসাং এর আরেকটি 5G স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A32 কে নিয়ে। জানার চেষ্টা করব ফোনটি কী কী স্পেসিফিকেশনস নিয়ে আমাদের সামনে আসছে, ফোনটির প্রাইস কত রাখা হয়েছে, এবং ভিডিও শেষে আমরা কথা বলবো ফোনটি যে প্রাইস সেগমেন্টে বাজারে আসছে সেই প্রাইস দিয়ে ফোনটি আমাদের কেনা উচিত হবে নাকি কেনা উচিত হবে না। তো ফোনটি সম্পর্কে ডিটেলসে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, পুরো ভিডিও জুড়ে আমি ইবান থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকনোলজি নলেজ ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা ফোনটির ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এই ফোনটিতেও আপনারা দেখতে পাবেন স্যামসাং এর অল টাইম ফেভারিট গ্লাসিক ব্যাক, আর এটা আসছে ম্যাট ফিনিশের ডিজাইনের সাথে। সো ফোনটি দেখতে ওভারঅল আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ফোনটি 4টি কালার ভ্যারিয়েন্টে বাজারে আসতে যাচ্ছে: অসাম ব্ল্যাক, অসাম হোয়াইট, অসাম ব্লু অ্যান্ড অসাম ভায়োলেট। এছাড়াও এই ফোনটির ওয়েট 205 গ্রাম এবং থিকনেস 9.1 mm। সো ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটিকে 10-এ 9 দেওয়াই যায়। এখন এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 81.6%। এছাড়াও পিপিআই ডেনসিটি হচ্ছে 405 পিক্সেলস। এখন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের, সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর ফোনটির সামনে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা। তো ফোনটির ক্যামেরা স্পেক্স দেখে আমার কাছে ফোনটির ক্যামেরা ডিপার্টমেন্ট খুবই ভালো লেগেছে। এখন এই ফোনটির চিপসেট বা প্রসেসর নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 720 প্রসেসর, যা 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর। এই প্রসেসরটির কারণে আপনারা এই ফোনটিতে হাই গ্রাফিক্স গেমগুলো খুব স্মুথলি প্লে করতে পারবেন, আর ডেলি টাস্কগুলোতে এই ফোনটিতে আপনারা খুব ভালোভাবেই করতে পারবেন। এই ফোনটির 3টি র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে: 4GB, 6GB এবং 8GB। আর স্টোরেজে শুধু একটি ভ্যারিয়েন্টই রয়েছে, আর সেটা হচ্ছে 128GB। এই পুরো ফোনটিকে ব্যাকআপ দেওয়ার জন্য ফোনটিতে থাকছে 5000 mAh এর পাওয়ারফুল ব্যাটারি উইথ 15 ওয়াট ইনবক্স চার্জার। এছাড়াও এই ফোনটিতে আরও রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, USB Type-C পোর্ট এবং 3.5 mm অডিও জ্যাক। এখন এই ফোনটির প্রাইস নিয়ে কথা বলা যাক। ফোনটি ভারতে 20,000 টাকার আশেপাশে এবং বাংলাদেশে 25,000 টাকার আশেপাশে পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। আর ফোনটির লঞ্চ ডেটের কথা বললে ফোনটি হয়তো ভারতে আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই লঞ্চ করা হবে। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি এই প্রাইসে আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।